আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি মাহমুদুল হাসান হাশিমি। আজকের নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সময়ের বিদগ্ধ ইসলামী পণ্ডিত এবং বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং বলা যায় দীর্ঘ বিরতির পরে আবারও আপনাদের স্টুডিওতে আসার সুযোগ হয়েছে এবং আপনার চমৎকার উপস্থাপনায় কিছু দিনই বিষয় হয়তো উপস্থাপনার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল দর্শক শ্রোতারা তাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের সঙ্গে এখন যুক্ত হয়ে গিয়েছেন, তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেখ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের এই অনুষ্ঠানে আপনারাও সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করার মধ্য দিয়ে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব আজকের শেখ আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের আত্মিক পরিশুদ্ধতা, আত্মিক পরিচ্ছন্নতা এবং একই সাথে সাথে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা বিধান করবার জন্য পাঠিয়েছেন। কিভাবে একজন মানুষ এই পৃথিবীতে তার চারপাশকে, তার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারেন এবং একই সাথে আত্মিকভাবেও নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, এ বিষয়ে আজ আমরা কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। প্রথমেই শাইখের কাছে আমার জিজ্ঞাসা, ইসলাম পরিচ্ছন্নতার ব্যাপারে কিভাবে গুরুত্ব আরোপ করেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। মহতারাম, দেখুন, পৃথিবীতে দুটো শব্দ, একটি হলো পাক এবং নাপাক, পবিত্রতা অপবিত্রতা, ভালো মন্দ, অন্ধকার এবং আলো। যতগুলো শব্দ বলেন, মানুষ বলে না যে একটু কম্প্রোমাইজ কি করা যায় না ইমানের সাথে, ইসলামের সাথে, ইমানি বিধানের সাথে? জালেমের বিরুদ্ধে হৃদয়ের যে ইচ্ছা শক্তি, সেই শক্তিতে কোনো কম্প্রোমাইজ কি করা যায় না? আসলেও যায় না। কেন যায় না? দুধ কিন্তু কখনো পানির সাথে কম্প্রোমাইজ করতে পারে না, তেল পানির সাথে কম্প্রোমাইজ করতে পারে না, সাদা কালোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না, দিন রাতের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, আলো আধারির সাথে কম্প্রোমাইজ করতে পারে না। যদি কোনো দুধ পানির সাথে মিশে যায়, সে আর দুধ থাকে না। কোনো আধার যদি, কোনো আলো যদি আধারের সাথে মিশে যায়, সে আর আলো থাকে না, সে আধার হয়ে যায়। হক এবং বাতিল, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। পাক এবং নাপাক, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। পবিত্রতা এবং অপবিত্রতা, এর মধ্যে কোনো সমন্বয় নেই। পবিত্র যিনি, তিনি মুমিন। যিনি ইমানদার, তিনি পবিত্র হবেন। যিনি নেককার, তিনি পবিত্র হবেন। যিনি নেককার, তিনি পাক হবেন, সাফ হবেন। আর কোনো নেককার নাপাক হতে পারে না, অপবিত্র হতে পারে না। কোনো পাক ব্যক্তি কখনো কোনো নাপাকিকে পছন্দ করতে পারে না। এখন বিষয়টা হলো যে আমরা কি তাহলে নাপাক হচ্ছে না? মাঝে মাঝে হই, প্রয়োজনের কারণে হই। আমরা ওয়াশরুমে যাই, আমরা প্রস্রাব করি, আমরা বাথরুমে যাই। ওই সময়টা পর্যন্ত আমি পাক থাকব কখন? যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমি নাপাক কাজের দিকেও এগিয়ে যাই। একজন লোক প্রস্রাব করতে যাচ্ছে, নাপাক কাজ, প্রস্রাবের ছিটা, রাসূল বলছেন ইস্তানজিওয়ানিল বাউল, প্রস্রাব থেকে বেঁচে থাকো, প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো। কেন? এটা নাপাক। এই নাপাকই শুধু তোমার কাপড়কে নাপাক করবে না, তোমার জীবনকেও নাপাক করবে। কিন্তু যখন নবীজির নির্দেশ আমি মেনে যাব, রাসূল বলেছেন যখন তুমি ওয়াশরুমে ঢুকবে, বাম পা দিয়ে প্রবেশ করো, দোয়া পরে প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি অপবিত্রতা থেকে, খবিস থেকে, খাবাইস থেকে, খবিসের অপবিত্রতা থেকে আমি মুক্তি চাই আপনার কাছে। দোয়া পড়ো। যতক্ষণ পর্যন্ত ওয়াশরুমে মনে মনে ইস্তেগফার পড়ো, আমি বেরিয়ে এলাম, আল্লাহ বলেছেন দোয়া পড়ো, গুফরানাক,
গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ওয়াফানি। যিনি আমার জীবন থেকে কষ্টকে দূর করে দিয়েছেন, আমাকে প্রশান্তি দান করেছেন, সুকুন দান করেছেন, আমার শরীর থেকে সমস্ত নাপাকেকে বের করে দিয়েছেন, সেই গুফরানাক আল্লাহ আপনার কাছে আমি ইস্তিগফার করতেছি, আপনার প্রশংসা ঘোষণা করতেছি, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। যার মানে হলো মুমিন তার শরীরে পাক থাকবে, মুমিন তার কাপড়ে পাক থাকবে, মুমিন তার মনে পাক থাকবে, মুমিন তার মননে পাক থাকবে। যে কারণে ইসলামের বিধান হলো আত-তাহারাতু শাতরুম মিনাল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কেউ বলেছেন পবিত্রতা ঈমানের শর্ত। আপনি যদি মুমিন হতে চান তাহলে আপনাকে পবিত্র থাকতে হবে, এটাই শর্ত। পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তাআলা, তিনি অক্সফোর্ডে লেখাপড়া করতেন, তিনি হোস্টেলে থাকতেন। একদিন দেখেন যে হোস্টেলে যে নারী খ্রিস্টান, সেই নারী তিনি তার কাপড়গুলি নিয়ে, আল্লামা ইকবালের কাপড়গুলো নিয়ে হোস্টেলের ক্লাসরুমে এসেছেন। এসে জিজ্ঞেস করছেন এই কাপড় কার? আল্লামা ইকবাল দাঁড়িয়েছেন, তিনি বলেছেন এটি আমার কাপড়। নারী প্রশ্ন করছেন যে তুমি কোন দেশের নাগরিক? আল্লামা ইকবাল তার প্রশ্নের কারণটা অনুধাবন করতে পেরেছেন। তিনি বলেছেন সম্মানিত মহতারমা, আমি কোন দেশের নাগরিক এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি প্রশ্নটা কেন করেছেন। তিনি বললেন যে প্রশ্ন এই কারণে করেছি, আমি 30 বছর ধরে এই অক্সফোর্ডের আবাসিক হোস্টেলের কাপড় চোপড় ধৌত করি, এটা ধোয়ার দায়িত্ব আমার। কোনো ছাত্রদের কাপড় চোপড় নাকের কাছে নেওয়া যায় না দুর্গন্ধের কারণে, এগুলো নাপাক থাকে। যেদিন থেকে তোমার কাপড় আমি গ্রহণ করছি ধোয়ার জন্য, আমি কখনো তোমার কাপড়ের দুর্গন্ধ পাই নাই, আতরের সুবাস পাই। তুমি কোন দেশে নাগরিক? তুমি কি আতরের কোনো দেশে থাকো? তখন তিনি মূল কারণটি অনুধাবন করলেন। তিনি বললেন যে না, আমি আতরের কোনো দেশে থাকি না, আমি এমন একটা ধর্মকে হৃদয়ে লালন করেছি যেই ধর্ম আমাকে সব সময় পবিত্রতার সুবাস দেয়, আতরের সুবাস দেয়। আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার কোরআন কিতাব, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু ইসলামের নাগরিক, আমার রসুল বলেছেন আত-তাহারাতু শাতরুম মিনাল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যতক্ষণ পর্যন্ত আমি জেগে থাকি আমি পবিত্র থাকি। বাথরুমে যাই, বাথরুম করার পরে আমি 3 বার ঢিলা কুলুপ ব্যবহার করি, এরপরে পানি ব্যবহার করি, এরপর উজু করি, এরপরে গায়ে আতর ব্যবহার করি। সুতরাং কোনো মুসলমানের কাপড়ও দুর্গন্ধ হওয়ার কথা না, কারণ তার কাপড় পাক থাকবে। কোনো মুসলমানের হৃদয় দুর্গন্ধ হওয়ার কথা না, কারণ তার হৃদয়ে পবিত্র থাকবে। শেখ, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি কামরুজ্জামান নারায়ণগঞ্জ থেকে বলছি। জি আমার স্ত্রীকে আমার বিল্ডিং এ একজন প্রতিবেশী উনি প্রস্তাব দিয়েছেন যে আগামী রমজান মাসে ওনাদের বাসায় ওনারা কোরআন খতম পড়াবেন তারাবির নামাজে একজন লোক রেখে। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মহিলা মানুষ ওই বাসায় গিয়ে ওই পাশের রুমে বসে দাঁড়িয়ে নামাজ পড়ার এটার আদৌ প্রয়োজন আছে কিনা, না উনি ওনার পর্দা মতো উনি বাসায় পড়বেন, কোনটা বেশি গ্রহণযোগ্য? জি এক। জি দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা রুকুতে এবং সিজদাতে সুবহান রাব্বিল আযীম এবং সুবহান রাব্বিল আলা বলি, আরো কিছু দোয়া আছে যেমন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা কি একই রুকুতে বা একই সিজদাতে দুটোই পড়তে পারবো কিনা? পড়লে কি কোনো ক্ষতি হবে কিনা, বা এটা নাজায়েজ কিনা, বা এটা বুঝতে পেরেছি, নিষিদ্ধ কিনা? জি। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে? আমাদের শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। আর একটা প্রশ্ন আছে জি যে আমার 15-16 বছর আগে বিয়ে হয়েছে আমার। তো আমার আগে যে বিয়ে হয়েছিল ওই ঘরের 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার পরে আর কি স্বামী মারা গেছে ছোট ছোট রেখে, পরে আমার বাবা মা আমার আপন ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দিছে। ওনারও ওয়াইফ মারা গেছে, একটা ছেলে রেখে, তো ওনার সাথে বিয়ে দিছে। এখন এত বছর এই 3টা ছেলে মেয়ে যে ছোট ছিল, বাচ্চা কাচ্চা নেই, দুইজনই আর কি, কেউই নেই, 2-3জনই যে ছোট ছিল এই জন্য নেই। এখন ওই ছেলেমেয়েরা বড় হয়েছে, বিয়ে হচ্ছে, 3জনই, 2জনের ছেলে বিয়ে করছে, মেয়েটার বিয়ে দিচ্ছে, নাতি আছে একটা। এখন এই বাচ্চা নিলে কি আমার এটা ওদের উপরে কোনো হবে নাকি, এটা আমার জানা ছিল। মানে আপনার সেই বাচ্চাগুলোকে নিয়ে আপনি কি করবেন? না মানে ওদেরকে বিয়ে দিচ্ছি, ঠিক আছে, বিয়ে দিচ্ছি, নাতি আছে, ছেলে বিয়ে করছে 15 জনের। জি এখন আমরা 2জন একা থাকি আর কি। ঠিক আছে, ওরা জি যার কর্ম করতে পারে।
জি বোন, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ শায়েখ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা যে আলোচনা শুনছিলাম শায়েখের কাছ থেকে, আমরা সেখানেই যাচ্ছি। মোহতারাম, এই জন্য মুমিন মানে পাক, মুমিন মানে পবিত্র, মুমিন মানে সে নাপাক থেকে মুক্ত। ইন্নাল মুশরিকুনা নাজাস, মুশরিকদের ব্যাপারে শরীরের ব্যাখ্যা হলো নাপাক। এটা কোন নাপাক? গায়ের দিক থেকেও নাপাক হতে পারে এবং এই নাপাক হৃদয়ের দিক থেকেও। সুতরাং যখন কেউ ইসলামের আলো গ্রহণ করলো তখন তিনি জাতিভাবে পাক হয়ে গেলেন, পবিত্রতার সাথে তার হৃদয়ের সম্পর্ক হয়ে গেল। এখন তিনি সবসময় পাক। নামাজের জন্য তাকে পবিত্র হতে হচ্ছে, কোরআনের জন্য তাকে পবিত্র হতে হচ্ছে। কখনো যদি অজু ছুটে যায়, কখনো যদি অজু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, অজু ইস্তেঞ্জা করে তিনি আবার অজু করে আবার পবিত্র হবেন। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কয়েকদিন আগে রজব মাস শেষ হয়েছে। রজব মাস কেন্দ্রিক আমরা মেরাজের কথা বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সেখানে নবীজি তার এবং জিব্রাইলের বাইরেও আরও কোনো একজনের পায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আমার আগে তো কেউ মেরাজে আসার কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আপনি প্রথম মানুষ। পৃথিবীতে 1 লক্ষ অথবা 2,24,000 নবী বা পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, 313 জন রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কাউকেই ফিরাশ থেকে আরশ পর্যন্ত আসার অনুমতি আল্লাহ তাআলা দেননি। আপনার পৃথিবীর একমাত্র সেই মহান ব্যক্তিত্ব যাকে রব্বুল আলামিন মেরাজের মহা সম্মান দান করেছেন। তাহলে পায়ের আওয়াজ কার? জিব্রাইল, আমি তো শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ হামদি। মুহতারাম, হযরতে বেলাল রসুলের সাথে বংশের কোনো সম্পর্ক ছিল না, একই মহল্লার কোনো সম্পর্ক ছিল না, একই গোত্রের সম্পর্ক ছিল না। তিনি 1000 মাইল দূরের, তিনি হাবসার অধিবাসী, তিনি আবেসিনিয়ার অধিবাসী। কিন্তু কেন হযরতে বেলাল হৃদয়টা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতটা সম্পৃক্ত? আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এই ওয়াল্লাযীনা মাআহুর মধ্যে যেমন হযরত আবু বকর আছেন, যেমন হযরত ওমর আছেন, যেমন হযরত উসমান আছেন, যেমন হযরত আলী আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তেমনি হযরত বেলালও কিন্তু আছেন। অবস্থান কি? মেরাজে আরশে গিয়ে আল্লাহ তাআলা হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। রাসূল জিজ্ঞেস করছেন, বেলাল, কোন সে আমল যে আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছেন? আরশে গিয়েছে আমি নবী, কিন্তু পায়ের আওয়াজ তোমার, আমি তোমার পায়ের আওয়াজ সেখানে শুনতে পেলাম, বিষয় কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বলার মতো কোনো নেক কাজ আমার হতো নেই, তবে 3টে কাজ আমি করি। প্রথম কাজটি হলো, যখন আমার ওযু ছুটে যায় সাথে সাথে আমি ওযু করে ফেলি। মুহতারাম, মুমিনের বিষয় এটি নয় যে নামাজের সময় তিনি ওযু করবেন, শুধু কোরআন তেলাওয়াতের সময় তিনি ওযু করবেন না। মুমিন তো সব সময় পবিত্র থাকবে। শরীর পবিত্র থাকলে হৃদয় পবিত্র থাকবে। মুমিনের হৃদয় তো সবসময় পাক। তার হৃদয়ে আল্লাহ আছেন, তার হৃদয়ে নবী আছেন, তার হৃদয়ে ইসলাম আছে, তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সেই হৃদয় তো সবসময়ই পাক। সুতরাং হৃদয় পাকের পাশাপাশি বডিকে পাক করার জন্য ওযু করা, সেই ওযু মুমিন করবেন সর্বত্র। মুমিন ঘুমাতে চাচ্ছে, ঘুমাতে যাবে, এখন ঘুমের সাথে ওযুর কোনো মিল নেই, একদম ঘুমাতে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ঘুমাতে যাচ্ছ, তুমি ওযু করে যাও। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম মাসালা বলেন যে ওযু করে ঘুমাতে গেলেন, ঘুমানোর আগে ওযু ভেঙে গেল, লা হারাজ, কোনো সমস্যা নেই, আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জন্য পবিত্রতার বিষয়টা মুমিনের সাথে এতটা ওতপ্রোত জড়িত। মুমিন কখনই নাপাক থাকতে পারে না। মুমিন সবসময় পাক থাকবে, যেটি আপনি আপনার উপস্থাপনা শুরুতে বলেছেন। তার হৃদয় যেমন পাক, তার পোশাক তেমন পাক থাকবে। এর সাথে সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই, তার চিন্তাও পাক থাকতে হবে। শায়েখ, চিন্তার পবিত্রতা বা পরিচ্ছন্নতা নিয়ে আমরা বিরতির পরে শুনবো, ছোট একটি বিরতির পরে আপনার আলোচনার বাকি অংশ শুনবো। দর্শক শুনছিলেন অত্যন্ত মনোমুগ্ধকর উপস্থাপনা। শেখ সানাউল্লাহ রহমানী আজকের নির্ধারিত বিষয়ে কথা বলছিলেন। বিরতির পরে আমাদের আজকের আলোচিত বিষয়ের বাকি অংশ শুনতে পাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে যুক্ত হতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে যুক্ত হতে পারেন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনার প্রশ্নটি করতে পারেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের উত্তর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দেবেন। আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা শুনছিলাম আমাদের আজকের শায়েখের কাছ থেকে, ইসলামে পরিচ্ছন্নতা পবিত্রতার গুরুত্ব নিয়ে। তো আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা শায়েখের কাছে একটু প্রশ্নের উত্তরগুলো জানতে চাই। একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে কিছুদিন পরেই মাহে রমাদান, এই মাহে রমাদানে তারাবি নামাজ পড়ার ক্ষেত্রে মহিলাদের
পার্শ্ববর্তী কোনো ফ্ল্যাটে গিয়ে কিংবা অন্য কোনো মসজিদে গিয়েই আলাদা করে তারাবি নামাজ পড়াটার গুরুত্ব কতটুকু, এটা কি ভালো হবে তা নাকি বাসায় বসেই তারাবি নামাজ পড়াটা বেটার হবে? ধন্যবাদ। নারীদের ক্ষেত্রে ইসলামের মূল বক্তব্যটা কি? ইবাদতের ক্ষেত্রেও ইসলামের মূল বক্তব্য হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরে থাকবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইয়া নিসা আন-নবী, হে নবীজির ঘরের নারীগণ, এখানে স্ত্রী আছে, এখানে মেয়েরা আছে, যারা নবীজির আহলে বাইতের সদস্য, সকল নারীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন তোমরা ঘরে থাকো। কেন বলেছেন এটি সকল নারীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। রমজানে ইবাদতের মাত্রা বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। সেই ইবাদত তারা কোথায় করবেন? প্রথম বক্তব্য হলো তারা ঘরে করবেন। যদি এমন কোনো মসজিদ থাকে যে মসজিদে সম্পূর্ণ শরিয়া মোতাবেক ব্যবস্থাপনা থাকে, আমি বক্তব্যটি আবার রিপিট করছি, কারণ আমি বিশ্বাস করি আজকের আলোচনায় অংশটুকু অনেক জায়গায় আলোচনা হবে, পর্যালোচনা হবে। যে মসজিদগুলিতে নারীদের সম্পূর্ণ শরীয়তভাবে নামাজের ব্যবস্থা থাকে, সেখানে নারীরা যাবেন সম্পূর্ণ শরীয়ত পোশাক পরে। এমন যেন না হয় যে নারী বেডরুমে যে পোশাক পরে থাকেন এই পোশাক পরে তিনি যেন মসজিদে না যান। পরপুরুষের সামনে নারীর গোটা শরীর আবৃত করে রাখা যেমন ফরজ, তিনি যদি মসজিদেও যান ওই মসজিদে এই ফরজ মোতাবেক তিনি যাবেন। তাহলে দুটো বিষয় পাওয়া গেল। একটা হলো যেই মসজিদে সম্পূর্ণ শরীয়ত মোতাবেক নারীদের নামাজের ব্যবস্থা থাকে সেখানে নারীরা যেতে পারেন, অনুমতি আছে, উৎসাহিত করা নয়। বাক্যটি আমি আবারও বলছি, অনুমতি আছে, উৎসাহিত করা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা মসজিদে যেতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে মসজিদে যেতে উৎসাহিত করেছেন। এখন এটা হলো মসজিদের বিষয়, যে যে মসজিদে নারীদের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে সেক্ষেত্রে নারী চাইলে সম্পূর্ণ শরীরী পর্দা মেনটেন করে যেতে পারেন, কিন্তু এর থেকে উত্তম হলো তার ঘরে থাকা। সুতরাং পাশের ফ্ল্যাটে তারাবি হচ্ছে, সেই পাশের ফ্ল্যাটে নারী তারাবি পড়তে যাবেন, এই বিষয়টি ইসলাম উৎসাহিত করে না। কারণ নারীর মূল ইবাদতের জায়গা তার ঘর। নারীদের জন্য খতমে কোরআনের খতম, এই তারাবি পড়া আবশ্যক নয়। নারী তার ঘরে পড়বেন, নারী তার সূরা তারাবি পড়বেন, নারী তার মতো করে পড়বেন। নারীদের জন্য আলাদা করে কোনো জামাতে শরিক হয়ে নামাজ পড়ার অধিক সব এমন বিষয়টা ইসলামে নেই। বরং নারী ঘরে থেকে যে ইবাদত বন্দী করবেন এর গুরুত্বটা ইসলামে অনেক বেশি। শাইখ, তিনি আরও একটি প্রশ্ন করেছেন, রুকুতে আমরা সাধারণত যে দোয়াটা পড়ে থাকি সুবহানা রব্বিয়াল আযীম, এর সাথে সাথে আরও যে সকল মাসনুন দোয়ার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে, উনি জানতে চাচ্ছেন যে একাধিক মাসনুন দোয়া একই সাথে রুকুতে পড়া যাবে কিনা বা সিজদায় পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, তবে এই সমস্ত বিষয়গুলো হলো নওয়াফিলের ক্ষেত্রে। একাকী যখন নামাজ পড়বেন, ফরজের ক্ষেত্রে নয়। একাকী যখন পড়বেন তখন এগুলি পড়তে পারেন, যত বেশি পড়বেন গুনাহ হবে না, সওয়াব তত বেশি হবে। এই জন্য যত বেশি চান পড়তে পারবেন, রুকুটা যেন লম্বা হয়, সিজদা যেন লম্বা হয়, কিন্তু সকল কিছু হলো নওয়াফিল এবং মুস্তাহাব্বাতের ক্ষেত্রে। জি, একজন বোন তিনি জানতে চেয়েছেন যে তিনি একজন হাজব্যান্ডের অধীনে দ্বিতীয় সংসার করছেন, এক্ষেত্রে উভয়জনেরই সংসার দ্বিতীয়তম সংসার, এবং তাদের প্রথম সংসারের পরে এই মুহূর্তে বয়সের সময়ের পার্থক্য প্রায় 20 বছর। আচ্ছা, এই সময়ে তারা যদি চান নতুন করে বাচ্চা নেবেন, এক্ষেত্রে সন্তান গ্রহণ করবার ক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? ইসলামের প্রশ্নটা তো এখানে না, প্রশ্নটা হলো 20 বছর আগে। সেটা হলো 20 বছর পর্যন্ত তারা বাচ্চা কেন নেননি, এটা হলো ইসলামের প্রশ্ন। ইসলামে পরিবার পরিকল্পনার কোনো বিধান নেই। এটি তার সেকেন্ড কোনো সমস্যা নেই। মানে আমার কথাটা হলো এই দাম্পত্য জীবন যদি নতুন হয় আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বুঝেছি যে এই দাম্পত্য জীবনটাও তার 20 বছরের, যদি আমি আমার কথাটা যদি ভুল হয় ভিন্ন কথা। মূল কথাটা হলো নারী পুরুষ বাচ্চা নেবেন, পৃথিবীর কত মানুষ বাচ্চার জন্য হাহাকার করছে, বাচ্চা তারা নেবেন। ইসলাম পরিবার পরিকল্পনার পদ্ধতিকে সমর্থন করে না। শুধুমাত্র ওই ক্ষেত্রে পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করা যাবে যদি নারী অসুস্থ হন, যে তিনি বাচ্চা নিলে তিনি কি বলে এটাকে মৃত্যুর মুখে চলে যেতে পারেন, এত অসুস্থ। এ ধরনের ক্ষেত্রে ইসলাম পরিবার পরিকল্পনার বিধানকে সমর্থন করে। ক্যারিয়ারের জন্য, ফিটনেসের জন্য, সন্তান খাবে কি রিজিকের ভয়ে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এটা আজ থেকে 1400 বছর আগে জাহিলি আমলে ছিল, এখনও আছে। আমরা মনে করছি 2টি সন্তান হলে ভালো হয়, একটি হলে আরও ভালো, না হলে আরও ভালো। কি হচ্ছে এগুলি? সন্তানাতি আওলাদ আল্লাহ তাআলার নেয়ামা, আল্লাহ তাআলার জিনা। এটা আল মালু আল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া।
সন্তানাদিটা তো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিতে চাচ্ছেন, আপনি আটকে রাখছেন, আপনি তো জালেমের ভূমিকায় আছেন। আল্লাহ দিতে চাচ্ছেন, আপনার বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি সন্তান নিচ্ছেন না, সন্তান নেওয়া থেকে বিরত থাকছেন। কী কারণে? আমার শরীর ভেঙে যাবে, আমার কেরিয়ার নষ্ট হবে, এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবে কি? আরে ভাই, প্রত্যেক বাচ্চা তো আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসতেছে। সন্তান যার যত বেশি, নিয়ামত তার তত বেশি, এটা আল্লাহর বিধান। এজন্য কোনোভাবে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করা যাবে না যদি এমন হয় যে না, তিনি সন্তান ধারণে এখন সক্ষম নন। ডাক্তাররা নেককার দিনদার ডাক্তার যদি বলে, বিউটিশিয়ান ডাক্তার যদি বলে, এমন নয়, দিনদার ডাক্তার যদি বলে যে এখন যদি আপনি বাচ্চা নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন শারীরিকভাবে, এই ধরনের আশঙ্কা থেকে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, বাচ্চা নেওয়া থেকে বিরত থাকা যেতে পারে। এছাড়া কেরিয়ারের ভয়ে, বাচ্চা পালবে কি এ ভয়ে, সন্তান হলে খাবে কি এ ভয়ে বাচ্চা গ্রহণ থেকে বিরত থাকা, এটা সুস্পষ্ট গুনাহের কাজ। এক্ষেত্রে আমি সম্পূরক একটি প্রশ্ন করি যে কোনো বয়সেই কি সন্তান নেওয়া যায় কিনা? এটা হলো যে কোনো বয়স তো সন্তানের বয়স তো আসলে থাকে না। বৃদ্ধ একটা বয়স, যাকে আমরা শায়খা ফানিয়া বলি, একটা বয়সের পরে নারীদের সন্তান নেওয়ার বয়স আর থাকে না। তো তিনি যে তার কথায় যেটা মনে হয়েছে যে তিনি মধ্যবয়স্কা, তিনি অবশ্যই নিতে পারেন। দেখুন মোহতারাম, প্রশ্নটা এই জায়গায় না, আর প্রশ্নটা আমার এই বোনের না, প্রশ্নটা হলো সমাজের। সমাজ কি করে দেখবে যে 50 বছরের একটা মানুষের বাচ্চা হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা তো হয়েছে তার স্ত্রীর বয়স যখন 86 বছর। সমাজ কীভাবে দেখবে? কিসের সমাজ? ধর্ম আমার সবার আগে, সবার আগে আমার ইসলাম। সমাজ কিভাবে দেখবে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আপনার বাচ্চা হচ্ছে? আমি তো সমাজের, আমি সমাজ সংক্রান্ত আলোচনাটায় আসবো, তার আগে একটি প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর থেকে আজমিরা বলছিলাম। জি। আমার সমস্যা, আমার কিছু ভালো লাগে না, শুধু অস্থির লাগে, মনে হয় যে বেঁচে থাকার থেকে মারা যাওয়াই ভালো, এরকম মনে হয়। সেক্ষেত্রে কি মানে কেউ কিছু করছে বা দিনে কোনো করছে নাকি, এটা হচ্ছে আমার প্রশ্ন ছিল। আর মৃত্যু ভয়ও লাগে, সবসময় মৃত্যু ভয় লাগে। জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দেবেন। শাইখ, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনা সুদানা থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জব্বার ভাই, প্রশ্নটি করুন। জি জি হুজুর, প্রশ্ন করতেছি যে এই যে আমাদের অনেক পাড়ায় মুসলমানও থাকে, হিন্দু থাকে, কিন্তু ওই পাড়াকে আমরা হিন্দু পাড়া বলি, আজ এটা বলা যাবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি দিনাজপুর থেকে সাথী বলছিলাম। জি প্লিজ। বলছি, আমি ফরজ নামাজের পরে এটাকে বাংলাতে মোনাজাত করা যাবে কিনা? জি। আর যে আরেকটা প্রশ্ন হচ্ছে, একজন বিবাহিত তাদের ছাড়াছাড়িটা করবে, যে আমি নিয়মটা জানি না, এই কারণে একটু শুনতে চাচ্ছি যে তাদের দুইজনকে দেখা করানো যাবে না, প্লাস আপনার কথাও বলতে দেওয়া হবে না, শুধু একটু ছাড়াছাড়ির নিয়মটা ছাড়ে দিতে বলতেছে, এই আর কি, মানে সই করতে হবে। জি, ইসলামের বিধান অনুযায়ী আসলে এটা কিভাবে করতে হবে? জি, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি বোন। আপনাদের সকল প্রশ্নের উত্তরই আমাদের শায়েখ দেবেন, তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনছেন। শেখ, আমাদের মাঝে একজন বোন প্রশ্ন করেছেন আমাদের কাছে যে তার মাঝে মাঝে মনে হয় যে কিছু ভালো লাগছে না, এবং মাঝে মাঝে মৃত্যুর ভয় কাজ করে, কিংবা একটা হতাশা কাজ করে। এখন উনি জানতে চাচ্ছেন যে এটা কি আসলে মানসিক কোনো ব্যাধি, কিংবা এখানে জিনের কোনো আসর আছে কিনা। আমার বোন, প্রথম বিষয় হলো মৃত্যুর ভয় কাজ করে, এটাই মানে আলামত, তাই তো? মৃত্যু তো হবেই, মরে তো আমরা যাবই, পৃথিবীর সব জৌলুস থেকে যাবে, সব আড়ম্বর পূর্ণতা থেকে যাবে, সব কিছু রেখে চলে যাব আমি, আপনি এবং আমরা সবাই। এটা ইসলাম সমর্থন করে, মৃত্যুর ভয় কাজ করতে হবে। যেটা ইসলাম সমর্থন করে না সেটা হলো হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন। মজার তথ্য হলো মাওলানা হাশেমি, এই যে যতগুলো শব্দ বলা হলো, আমার বোন যে শব্দটা বলেন যে তিনি হতাশ হয়ে যান,
একটা হতাশা কাজ করে, হতাশ হয়ে আকাশের দিকে টানিয়ে থাকেন। এটার কিন্তু বাংলা আছে হতাশা, ডিপ্রেশন ইংরেজি শব্দ। চমৎকার বিষয়, এর কোনো আরবি নেই। আরবি কেন নেই? কারণ হলো ইসলামী শরিয়াতে কোনো মুমিন হতাশায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, এটা হতেই পারে না। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হলো কোরআন বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরিত হতাশ হচ্ছে, অন্তরিত ডিপ্রেশনে যাচ্ছে, অন্তর লোকটাই তো মনে হচ্ছে খালি হয়ে যাচ্ছে, কেউ নেই। এই অন্তরে তো কেউ থাকার কথা নয়, যিনি থাকবেন তিনি তো আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহর স্মরণ আমাদের মন থেকে সবসময় হতাশা দূর করে দিবে। আগুন লাগলে আজান দেওয়া সুন্নাহ। আগুন যখন লাগে, শত্রু রাষ্ট্র আক্রমণ করেছে, আজান দেওয়া সুন্নাহ। আরে ভাই আগুন লেগেছে, আজান দিলে কি হবে? আজান দিলে শয়তান দূর হবে, আগুন নিভে যাবে। আপনার যে মনে ডিপ্রেশন আসছে, মানে হলো শয়তান আপনার মনে আগুন লাগাতে যাচ্ছে, হতাশার আগুনে আপনাকে দগ্ধ করতে যাচ্ছে, ডিপ্রেশনের অনল আপনাকে পুড়ে ছাই করতে যাচ্ছে। আপনি মুমিন, সুতরাং আপনি ইস্তিগফার পড়ুন, আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহর জিকির করুন। আজান মানে তো আল্লাহর স্মরণ, আপনি আল্লাহকে স্মরণ করুন। আপনি দেখবেন মন থেকে সব হতাশা দূর হয়ে গিয়েছে, সব ডিপ্রেশন দূর হয়ে গেছে। আপনি ইবাদতের নতুন আমেজে নতুন করে জেগে উঠছেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি কিন্তু পরীক্ষিত ইনশাআল্লাহ। একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে আমাদের সোসাইটিতে যেখানে সাধারণত হিন্দু ভাইয়েরা বসবাস করেন, সেটাকে আমরা হিন্দু পাড়া বলে থাকি। এভাবে একটাকে মুসলিম পাড়া, একটাকে হিন্দু পাড়া এভাবে চিহ্নিত করা বা এই নামে টাকা ইসলামে বৈধ আছে কিনা? না, মুসলিম হে হাম ওয়াতন হে সারে জাহা হামারা। আল্লামা কবি ইকবাল বলেছেন যে আমি মুসলিম, গোটা পৃথিবী আমার। আল্লাহ আমার রব, আল্লাহ রাজত্ব যত বড় আমাদের জগৎ তত বড়। না, কোনো পাড়াকে হিন্দু এমন থাকে, অনেক জায়গায় হিন্দু ভাইরা থাকেন, কোথাও খ্রিস্টানরা থাকেন, এই পাড়াগুলোকে নানান করে নামকরণ করা হয়। তো নামকরণের পিছনে তার মানে কোনো মুসলিমের বিষয় থাকে না। কোথাও হিন্দু পাড়া থাকলো, হিন্দু লোকেরাও তো মুসলমান হয়ে ধীরে ধীরে হিন্দু পাড়া বিলুপ্ত হয়ে যাচ্ছে, খ্রিস্টান পাড়া বিলুপ্ত হয়ে যাচ্ছে, পৃথিবীতে ইসলামের আলো সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের নামকরণ না করাটাই ভালো। একজন ভাই জানতে চেয়েছেন বাংলায় মোনাজাত করা যাবে কিনা? মোনাজাত করা যাবে, কোন ভাষা করবেন সেটা আপনার বিষয়। প্রশ্নটা তো এমন আসতে পারে যে চাইনিজ ভাষায় মোনাজাত করা যাবে কিনা। জি, মোনাজাত করতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, যাচনা করে না, আল্লাহ তার প্রতি নারাজ হন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়ার ক্ষেত্রে বলা হয়েছে এটা ইবাদতের মগজ। দোয়ার ক্ষেত্রে বলা হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, এটাই একটা স্বতন্ত্র ইবাদত। এই জন্য অবশ্যই মোনাজাত করবেন, মাতৃভাষায় মোনাজাত করবেন। নামাজের পরে করেন, একা করেন, যে কোনো সময় মনে হলো করেন। সবসময় হাত তুলে মোনাজাত করা আবশ্যক নয়, হাত তোলা ছাড়াও মোনাজাত করেন না। দোয়া যেন করি আমরা, দোয়া থেকে যেন পিছপা না হই। আমরা গোটা সপ্তাহ অপেক্ষা করি কখন জুমার নামাজ হবে আর জুমার পর ইমাম সাহেবের সাথে হাত তুলব। কেন ভাই? দোয়ার উপরে কি 144 দ্বারা জারি আছে নাকি যে 7 দিনে কোনো দিন দোয়া তোলা যাবে না? দোয়াটা তো খতিবের দায়িত্ব না, দোয়াটা আপনার দায়িত্ব, প্রত্যেক বান্দার দায়িত্ব। নামাজ শেষ, আল্লাহ আমি ফরজ নামাজ পড়েছি, ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার কথা কিতাবে আসছে, আপনি দোয়া করুন। হ্যাঁ, এককভাবে দোয়া করুন, সুযোগ থাকলে সম্মিলিত দোয়া করুন। দোয়া থেকে যেন আমরা পিছপানা হই, দোয়া যেন আমার জীবনকে চারদিক থেকে আবৃত করে রাখে। কখনো একাকী দোয়া করব, কখনো হাত তুলে দোয়া করব, কখনো হাত নামিয়ে দোয়া করব, কখনো মনে মনে দোয়া করব, কখনো আকাশের দিকে তাকিয়ে দোয়া করব। এবং এটা যে কোনো ভাষায় করা যায়, যে কোনো ভাষায় করা যাবে, কোনো সমস্যা নেই। নামাজের ভেতর কি বাংলা ভাষায় বা অন্য কোনো না, ভাষায়? নামাজের ভিতরে বাংলা ভাষায় দোয়া করা যাবে না। নামাজের মধ্যে ফরজ নামাজে কোরআনের বাইরের কোনো দোয়া করা যাবে না। সুন্নত এবং নফল নামাজে দোয়া করা যাবে কিনা এটি নিয়ে ওলামা কিরামের বক্তব্য রয়েছে। তবে একটা বড় অংশের ওলামা কিরামের বক্তব্য হলো সুন্নত এবং নফল নামাজেও দোয়ায়ে মাসুরা, কোরআন এবং হাদিস থেকে সংকলিত দোয়াসমূহ পড়া যাবে, অন্য ভাষায় দোয়া পড়া যাবে না। তবে ইমামদের কেউ কেউ মাতৃভাষায় দোয়া করার কথা সুন্নত বা নফলের ক্ষেত্রে বলেছেন। এটা কোনো আলেমদের অভিমত। সুন্নত নফলে অনুমোদন কেউ কেউ দিয়েছেন, বাট ফরজে কোনোভাবেই অনুমোদিত নয়। অনুমোদিত নয়। শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আমি যদি আপনার কাছে সে বিষয়ে জানতে চাই যে পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এই দুইটা কি সিমিলার ওয়ার্ড, না এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখুন, বিষয়টা হলো এটি যদি একসঙ্গে ব্যবহৃত হয় তাহলে সমার্থক। আলাদা আলাদা করে যদি ব্যবহৃত হয় তাহলে কোথায় ব্যবহৃত হচ্ছে স্থান কাল পাত্র ভেদে তখন তার অর্থ নিরূপণ করা যাবে। ফিকহের সমস্ত কিতাবের প্রথম অধ্যায়, যেটি আরবিতে বলি প্রথম বাব, এটা হলো বাবুত তাহারাত। হাদিসের কিতাবগুলো অনেক জায়গায় দেখবেন বাবুল ঈমান দিয়ে শুরু, কোনো কিতাবে বাবুত তাহারাত দিয়ে শুরু। কারণ হলো ইসলামের আলোকিত দহলিতে আসার প্রথম দরজা বাব হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া ইসলামে আসা যায় না।
এখনও পর্যন্ত, আজও পর্যন্ত প্রত্যেক মানুষ ইসলামে আগমন করার ক্ষেত্রে প্রথম বিষয় হলো পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা দুই প্রকার। এক প্রকার পবিত্রতা হলো শারীরিক পবিত্রতা, আরেক প্রকার পবিত্রতা হলো অন্তরের পবিত্রতা। অন্তর যদি পবিত্র না হয় তাহলে লোকটাকে আপনি পাক লোক বলতে পারবেন না। আর বলেন না লোকটা খুব পাক সাফ। সাফ মানে হলো পবিত্রতার অংশ, তিনি সাফ সুতরা থাকেন। সাফ সুতরা যদি ডোনাল্ড ট্রাম্পও থাকে তাকে আপনি পবিত্র লোক বলতে পারবেন না, কারণ সে সুটটাই করেছে, পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম সে ব্যবহার করেছে, পৃথিবীর সবচেয়ে দামি জুতার মোজা সে পরেছে, দামি শুটকুট পরেছে, কিন্তু সে পাক নয়। ইসলামের দৃষ্টিতে সেও নাপাক। কেন? কলবহু নাজাস, তার অন্তরের মধ্যে নাপাকি আছে, তার অন্তরটা পবিত্র নয়। একজন কৃষক, গ্রামের বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন এক প্রান্তিক এলাকায় একজন কৃষক, তার কাঁধে একটি গামছা, এই গামছাই তার ফজরের সঙ্গী। ফজরের পরে লাঙল কাঁধে তিনি তার খেতে ছুটছেন, খেতে কৃষিকাজ করছেন দুপুর পর্যন্ত। দুপুরে নামাজ সময় হয়েছে, ক্ষেতের পাশে আইলে দাঁড়িয়ে তিনি অজু করছেন। অজু করার পর এই গামছা বিছিয়ে তিনি বাংলাদেশের সবুজ গালিচায় তিনি দাঁড়িয়ে গেলেন। এই সবুজ গালিচা তার জায়নামাজ, এই গামছা তার জায়নামাজ। কেন? গামছাটা পবিত্র। এজন্য হৃদয় পবিত্র যদি হয়, এই পবিত্রতার হৃদয় আপনার চারপাশকে পবিত্র করে ফেলবে। চারপাশ পবিত্র কিন্তু আপনার হৃদয় পবিত্র নয়, তার মানে বোঝা গেল আপনি আসলে পরিপূর্ণ পবিত্রতা লাভ করতে পারেননি। একই বক্তব্য আছে আমাদের অনেক মুসলিমদের ক্ষেত্রেও। আমরা শারীরিক পবিত্রতা অর্জন করেছি, আমরা দৃশ্যত পবিত্রতা অর্জন করেছি, আমি অজু করেছি, অজু করে আমি মসজিদে এসেছি, এরপর আমার হৃদয় নাপাক থাকতে পারে। কখন? যদি আমার হৃদয়ের মধ্যে হিংসা থাকে, যদি আমার হৃদয়ে ঘৃণা থাকে, যদি আমার হৃদয়ে অপর মুসলিম সম্পর্কে তির্যক মন্তব্য থাকে। আমি যদি আরেকজন ভাইয়ের কাছে তার পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে আমি যদি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি, তাহলে আমার হৃদয়ের যে পবিত্রতা ছিল সেটা আর নাই, আমার হৃদয়টা অপবিত্র হয়ে গেল। রমজান মাসে রোজা রেখে খাওয়া যায় না, খেলে রোজা ভেঙে যায়, গীবত করলে তো রোজা ভাঙে। চোখে কি বলে আপনাকে, চোখের গুনাহ করলে তো রোজা ভাঙে, অশ্লীল গান শুনলে রোজা ভাঙে, আমি আমার কথার মাধ্যমে আরেকজন ভাইকে আহত করলে তো রোজা ভাঙে। এই বিষয়গুলিকে আমরা রোজা ভঙ্গের কারণ ধরি না। আমরা কারণ ধরি টুথপেস্ট দিয়ে রোজা কি বলে ব্রাশ করলে রোজা ভাঙবে কিনা, আমরা এই কথা জিজ্ঞেস করি ভুলে খেয়ে ফেলে রোজা ভাঙবে কিনা। মহতারাম, নেক্সাস টেলিভিশন ইসলামী জীবন বিধান আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় একটি অনুষ্ঠান এটি। অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি, কেউ কোনো দিন এই প্রশ্ন করেনি যে হুজুর অপরকে গাল দিলে আমার রোজা ভাঙে কিনা। কেন? অপরকে গালি দিলে রোজা যে ভাঙে এটা তার চিন্তার মধ্যেই নেই। আমি পাক পবিত্র হয়ে এসেছি, কিন্তু যদি আমার অন্তরের মধ্যে হিংসা থাকে, আমার অন্তরের মধ্যে ঘৃণা থাকে, তাহলে আমার অন্তর পবিত্র হয়নি, তাহলে আমার অন্তরটা নিষ্কলুষ হয়নি। আমার অন্তরকে পবিত্র করতে হবে, তওবার মাধ্যমে পবিত্র করতে হবে, ইস্তিগফারের মাধ্যমে পবিত্র করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের শরীরের মধ্যে এমন একটি জায়গা আছে যেটি যদি ভালো হয় তাহলে তার গোটা শরীর ভালো, এটা যদি মন্দ হয় তাহলে গোটা শরীর মন্দ। কেউ মনে করেছে মস্তিষ্ক, কেউ মনে করেছে চোখ। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো হৃদয়। সুতরাং শারীরিক পবিত্রতার সাথে সাথে আমাদের হৃদয়টাকেও পবিত্র করতে হবে। হৃদয় যদি আমি পবিত্র করতে না পারি তাহলে কিন্তু আমি শুধুমাত্র শারীরিক পবিত্রতা, পানির পবিত্রতা, শারীরিক পবিত্রতা বা বাহ্যিক পবিত্রতা দিয়ে আমি প্রকৃত পবিত্রতা ধারণ করতে পারবো না। শেখ, আমাদের মাঝে দুজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি প্লিজ। একটা প্রশ্নই করতে চাইছিলাম। জি। আর আগে বলছি হুজুর, আজকে আপনাকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে। ভালো আছেন হুজুর? জি শেখ, ভালো রেখেছেন। জি, প্রশ্নটা হচ্ছে হুজুর, আমরা নামাজ কাজা না করার চেষ্টা করি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, কাজা যেন নামাজ না করি। তো আমার প্রশ্নটা হুজুর হচ্ছে, কোনো কারণবশত যদি নামাজ ছুটে যায়, ধরেন জোহরের নামাজটা ছুটে গেছে কোনো কারণবশত, আসরের সময় এই জোহরের নামাজটা কিভাবে আদায় করব? কাজার নিয়ত করতে হবে নাকি কোন নিয়ত করে নামাজটা আদায় করব, এটা একটু বলবেন। জি, অনেক ধন্যবাদ। শেখ বোন যে প্রশ্নটি করলেন, আপনার দোয়াটি আমরা আমিন বলছি, আল্লাহ তাআলা কবুল করুন। যে কোনো মানুষের, কোনো মুসলমানের যেন কোনো নামাজ কাজা না হয়। কাজা আসলে আছে কিনা এটা নিয়ে দুটো অভিমত। কেউ বলেছেন আসলে কাজা নেই। আজকের জোহরটা যে চলে গেল, কিয়ামত পর্যন্ত এই জোহর আর আসবে না, এই দিনটা আর আসবে না, অন্য দিন আসবে। আজকে সোমবার, তো আরেকটা সোমবার আসবে, কিন্তু আজকের সোমবারটা আসবে না। এই জন্য কেউ কেউ বলেন যে আসলে কাজা নেই। তা কী করতে হবে? এটার পরিবর্তে 4 রাকাত নামাজ পড়তে হবে। এটা হলো ওলামায়ে কেরামের এক পক্ষের অভিমত।
ওলামা কেরাম একটা বড় অংশের অভিমত হলো কাজা আছে, যেটা আমার কাছ থেকে ছুটে গেল অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে, আমি এটা কাজা আদায় করব। কাজা আদায় করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ ভুলে আমার নামাজটা ছুটে গিয়েছে, মেহরবানি করে আমি অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়েছি। শেখ, আপনাকে আমি বক্তব্যের মাঝে একটু থামাচ্ছি, আমাদের মাঝে আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন। জি। হচ্ছে আমার একটা বড় রকমের অপারেশন হয়েছে হুজুর। আমি আমার খাটটা উত্তর দক্ষিণ অবস্থানে, আমি ওখানে শুয়ে থাকি, কিন্তু ওই অবস্থায় তো আমি ঘোরাফেরা অত করা যায় না, কিভাবে নামাজ পড়বো? আমার যদি এটা একটু বুঝিয়ে বলতে। জি, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেখ, আমাদের ইতিমধ্যে 2টো প্রশ্ন আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো নেব, তবে তার আগে আরও একটি ব্রেক নিচ্ছি। দর্শক মণ্ডলী, শুনছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর, এবং এই প্রশ্নের উত্তর শুনবার জন্য এখনও অনেকে অধীর অপেক্ষায় আছেন। শেখ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, তবে তার আগে আমরা ছোট্ট আরও একটি ব্রেক নিচ্ছি, ফিরছি বিরতির পরেই। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনারা শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী। শেখ, আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কাজা নামাজ সংক্রান্ত, তো মূল কথাটি হলো যে 2টো বক্তব্য। একটি হলো যে উনি কাজা আদায় করবেন, আরেকটি বক্তব্য হলো কেউ কেউ বলেছেন যে কাজা পড়বেন না, তিনি নফল নামাজ বাড়িয়ে পড়বেন। মূল কথা একটি। ইসলামের ব্যাখ্যা হলো যখন কোনো মানুষের ফরজের মধ্যে ঘাটতি আল্লাহ তাআলা দেখবেন, রসুল বলেছেন, তো তার সুন্নত এবং নফল থেকে নিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। তো আসলে যে নামাজটা কাজা হয়ে গেল সেটা তিনি যে 4 রাকাত পড়ছেন, এটা তো একরকম আসলে ওই সময়টা তো পার হয়ে গিয়েছে। মূল কথা হলো তাকে পড়তে হবে, তিনি এটা কাজা মনে করেই তিনি পড়বেন। এখন বিষয় হলো আপনি কখন পড়বেন। আপনি যে সময়টার কথা বলেছেন যে আসরের নামাজের সময়, জোহরের কাজাটা আগে পড়বো না আসরেরটা আগে পড়বো, বিষয়টা হলো আপনি জোহরের সময় আসরের নামাজের সময় যদি এটা পড়তে চান তাহলে অবশ্যই আপনি আগে কাজাটা পড়বেন। কাজা 4 রাকাত পরে এরপর আপনি আসরের নামাজ আদায় করবেন, কারণ আসরের নামাজ পড়ে ফেললে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ পড়া যায় না। ধন্যবাদ আপনাকে। শেখ, একজন বোন প্রশ্ন করেছেন, তার একটি অপারেশন হয়েছিল, এই মুহূর্তে তিনি তার বাসায়, তিনি হয়তো বিছানাবন্দি, এবং বিছানা যে বিছানায় তিনি আছেন সেই বিছানাটা উত্তর এবং দক্ষিণমুখী। এই ক্ষেত্রে তার অজু বা নামাজ সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ কিবলামুখী হওয়া সংক্রান্ত যে বিধান আছে, এই ক্ষেত্রে কি তার কোনো ফুরসত আছে কিনা? আমার বোন, আপনার জন্য প্রথম দোয়া হলো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন। পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। আল্লাহ তাআলা যদি চান তাহলে পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষগুলো সুস্থ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য আমরা সেই দোয়া করছি। এখন বিষয় হলো আপনার নামাজ আপনি কীভাবে পড়বেন। কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যে বিষয়ে সক্ষম নয় সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে চাপিয়ে দেন না। সুতরাং আপনি যেহেতু পারছেন না, আপনি বিছানায় শায়িত, বিছানা বন্ধে আপনি অবস্থায় নামাজ পড়বেন। অজু কিভাবে করবেন? অজু তারা করায় দিবে আপনাকে, অজুর পানি নিয়ে আপনাকে হাতগুলি মুছিয়ে দিবেন, চেহারা মুছিয়ে দিবেন, এভাবে আপনাকে তারা অজু করিয়ে দিবেন। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। যদি সুযোগ হয় খাটটাকে এমন করা যায় যে আপনি কিবলামুখী থাকলেন তাহলে তো ভালো। এটাও যদি না করা যায় কোনো সমস্যা নেই। আল্লাহ পৃথিবীর সর্বত্র, আপনি ওই অবস্থায় করলেও আপনার নামাজ আদায় হয়ে যাবে, নামাজ বাদ দেওয়া যাবে না কোনো অবস্থায়। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেন সেই কামনা করছি। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেখান থেকে মাহফুজা মোস্তফা নামে একজন বোন প্রশ্ন করেছেন, নামাজের সময় 1 রাকাত নামাজ কম হয়েছে মনে করে যদি 5 রাকাত পড়ে ফেলে 4 রাকাত বিশিষ্ট নামাজে, এক্ষেত্রে তাকে সাওসিতা করতে হবে কিনা? আপনি যদি 5 রাকাতের ক্ষেত্রে বুঝতে পারেন যে 5 রাকাত হয়ে গিয়েছে, তাহলে আপনি আরও 1 রাকাত পড়বেন, তাহলে 6 রাকাত হবে। 6 রাকাত পরে আপনি সালাম ফিরানোর আগে অবশ্যই সাওসিজদা প্রদান করবেন। 5 রাকাত পরে যদি সালাম ফিরিয়ে দেন তাহলে পুরো নামাজটা বাতিল হবে, আপনাকে নামাজ আবার নতুন করে পড়তে হবে। যদি 5 রাকাতের সময় হঠাৎ করে মনে হয় এবং আপনি কনফার্ম হন যে 5 রাকাত হয়ে গিয়েছে, তখন আপনি আরও 1 রাকাত পড়বেন, 6 রাকাত করবেন। 6 রাকাত করে আপনি সাওসিজদা প্রদান করবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সায়েদা মিম নামে একজন জানতে চেয়েছেন, আমার আম্মু 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাতে অর্থাৎ দ্বিতীয় রাকাতে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে যে এরপরে তার মনে পড়েছে যে সে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ে নাই, এরপরে আবার তিনি বসে পড়ে তাশাহুদ পড়েছেন, এক্ষেত্রে নামাজ শেষে যদি সাওসিজদা না দেন তার নামাজ হবে কিনা? না, নামাজ হবে না। নামাজ অবশ্যই সাওসিজদা দিতে হবে। তবে ওনার বসে যাওয়াটা আবশ্যক ছিল না,
এটাকে রুকুন বলে। আপনি বসার জায়গায় দ্বিতীয় রাকাতে যেখানে দ্বিতীয় বৈঠকে আপনি বসবেন, আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যদি গিয়ে থাকেন তাহলে আপনি আর বসবেন না, আপনি নামাজ শেষ করবেন এবং সাজদা দিবেন। আর যদি এমন হয় যে না আপনি আসলে বসার কাছাকাছি আছেন তাহলে আপনি ফিরে আসবেন। দাঁড়িয়ে গিয়েছেন পরে আবার বসবেন, এটা আবশ্যক নয়, তবে সাজদা প্রদান করতে হবে। শেখ, আজকে নির্ধারিত বিষয়ে আপনি একটি টার্ম বলেছিলেন, আমরা বলেছিলাম যে এটিতে আমরা ফিরব, চিন্তার পরিচ্ছন্নতা। আমরা দেখি যে এখনকার যে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বলি বা আমাদের দার্শনিক সমাজ বলি, বুদ্ধিজীবী বলি, বিভিন্ন সময় দেখা যায় যে তারা তাদের চিন্তাগত জায়গায় বেশ অপরিচ্ছন্ন বা অপবিত্র ভূমিকা পালন করছেন। বিশেষ করে ইসলামের সাথে সাংঘর্ষিক চিন্তা তারা বিভিন্ন সময়ে উপস্থাপন করছেন। তো চিন্তার পরিচ্ছন্নতা, এই পরিভাষাটিকে আসলে কিভাবে আমরা মূল্যায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া শিখিয়েছেন। দোয়াটা কখন? শারীরিক পবিত্রতা অর্জনের পরে। ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে কয়েকটি আমল। একটা হলো তাশাহুদ পড়া, আশহাদু আল্লা কালেমা শাহাদাত পড়া। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়বে ওযুর পরে, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দিবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর একটা দোয়ার কথা আসছে, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াহি ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানা। আল্লাহুম্মা তাহির কলবি। রসুল শরীর পবিত্র করেছেন, হাত উজু করেছেন, মুখ ধুয়েছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, মাথা মাসা করেছেন, পা ধুয়েছেন, এরপরে বলছেন আল্লাহুম্মা তাহির কলবি। আল্লাহ আমি তো শারীরিক পবিত্রতা অর্জন করছি, আপনি অন্তরের পবিত্রতা দান করুন, এটা আমাদের জন্য বলছেন। যদি চিন্তার পবিত্রতা অর্জিত না হয় তাহলে আমার শরীরে পবিত্রতা দিয়ে লাভ নেই। চিন্তা অপবিত্র হওয়া এটা ইবলিসের লক্ষণ। ইবলিসের চিন্তা অপবিত্র। ইবলিস সবসময় সারাক্ষণ, ইবলিস কিন্তু গায়ে কাজ কম করে, তার হলো ব্রেনের চিন্তাটা বেশি। চিন্তা অপবিত্র হলে আপনি ইসলাম থেকে দূরে সরে পড়বেন। চিন্তার অপবিত্রতা ইসলাম থেকে আপনাকে বের করে নিয়ে যাবে। চিন্তার অপবিত্রতা আল্লাহর অবাধ্য করবে আপনাকে, কারণ চিন্তা সবচেয়ে বেশি অপবিত্র যে সে ইবলিস ফাইন্নাকা রাজিম, সে হলো সবচেয়ে নিকৃষ্ট, অভিশপ্ত। এজন্য আমার চিন্তা যদি অপবিত্র হয় তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে প্রবলেম আছে, আমি ইস্তেগফার পড়ব, আমার চিন্তাকে ইসলামমুখী করব, তাহলে আমার চিন্তাও পবিত্র হবে। আল্লাহুম্মা তাহির কলবি, আমার অন্তর পবিত্র হতে হবে, আমার মনোজগৎ পবিত্র হবে, আমার মস্তিষ্ক পবিত্র হবে, আমার ভাবনা পবিত্র হবে। আজ আমার পবিত্র হবে, আগামীকাল আমার পবিত্র হবে ইনশাআল্লাহ তাআলা। যারা মুতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেছেন যে আমি তাওবাকারীদের পছন্দ করি, এবং মুতাতাহহিরিন যারা পবিত্র অর্জন করে তাদেরকে আমি পছন্দ করি। সুতরাং আল্লাহর পছন্দ হতে হলে নিজেকে পাকসাফ থাকতে হবে, শরীরকে পাকসাফ রাখতে হবে, চিন্তাকে পাকসাফ রাখতে হবে, তাহলে আমরা আল্লাহর পছন্দিদা হব এবং দুনিয়াও আমার জন্য কল্যাণকর, আখিরাতেও কল্যাণকর হবে ইনশাআল্লাহ। শেখ, অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আপনাকে অনেক শুকরিয়া। নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের সকল দর্শকদেরকে অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, শুনছিলেন চিন্তার পরিচ্ছন্নতা, পবিত্রতা নিয়ে আমাদের শেখ গাজী সানাউল্লাহ রহমানীর অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরও শেখ দিচ্ছিলেন। বরাবরের মতোই প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।